শোভাযাত্রার মধ্যে দিয়ে 138তম প্রতিষ্ঠা দিবস পালন হলো কংগ্রেসের। শান্তিপুর ডাকঘর মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো কংগ্রেস কমিটির কর্মী সমর্থকেরা। এর পাশাপাশি তারা শান্তিপুর রেল স্টেশন থেকে শুরু করে শান্তিপুর যে গোল পার্ক রয়েছে সেই রাস্তায় কিন্তু তারা র্যালি করে। এর পাশাপাশি তারা বলে তারা র্যালিতে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার পাশে যে মুনি ঋষিদের মূর্তি রয়েছে সেখানেও কিন্তু তারা মাল্যদান করবে, তাদের মূর্তিতে তারা শ্রদ্ধা জ্ঞাপন করবে। এর পাশাপাশি তারা আরও জানান সাধারণ মানুষকে তারা বার্তা দিয়েছেন যাতে আগামী দিনে এই যে রাজ্যের দুরবস্থা সেই দুরবস্থা থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি সেই উদ্দেশ্যে কংগ্রেসের সঙ্গে হাত মেলান। কংগ্রেসের আজকে 138তম প্রতিষ্ঠা দিবসে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই প্রতিষ্ঠা দিবসের স্মরণে শান্তিপুর ডাকঘর মোড়ে নেতাজি মূর্তির পাদদেশ থেকে নেতাজির গলায় মাল্যদান করে আমরা শান্তিপুর স্টেশন পর্যন্ত একটা র্যালি করছি। আমাদের বার্তা যে দেশকে সুরক্ষিত রাখতে, দেশকে সংগঠিত করতে, দেশের এই দুরবস্থা দূর করতে জাতীয় কংগ্রেসের হাতে হাত মেলান, মানুষের কাছে এই আবেদন রাখার জন্য আমরা আজকে এই র্যালি করছি। এই র্যালি ডাকঘর থেকে শুরু হয়ে স্টেশন পর্যন্ত যাওয়ার পথে যত মনীষীর মূর্তি আছে সমস্ত মনীষীর মূর্তিতে আমরা মাল্যদান করতে করতে এগিয়ে যাব। মানুষের কাছে আবেদন রাখবো কংগ্রেসের হাতে হাত মিলিয়ে কংগ্রেসকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলুন। শান্তিপুর কংগ্রেসের ভিত, শান্তিপুর কংগ্রেসের বুনিয়াদ। আমরা আজকে রাজনৈতিক কারণেই আমরা আজকে ছোট হয়ে গেছি। কবির ভাষায় আমরা হতে পারি দিন তবু নই মোরা ক্ষীণ, ভারত গগন পুন উদিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়। আমরা এই মাবই মন্ত্র নিয়ে জাতীয় কংগ্রেসের পতাকা কাঁধে নিয়ে আমাদের এই কংগ্রেসের নওজওয়ানরা আমরা ছোট হলেও দৃঢ়ভাবে সংগঠিতভাবে আমরা এগিয়ে চলেছি, এগিয়ে চলব। সামনে লোকসভা নির্বাচন এখন 3-4 মাস দেরি আছে। আমাদের কেন্দ্রীয় স্তরে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে। আলোচনার পরে আমরা এই বিষয়ে মতামত জানাবো, আমরা এই বিষয়ে সেগুলো এখনই বলতে পারছি না। ইন্ডিয়া জোটের ব্যাপারে ইন্ডিয়া জোট যারা কেন্দ্রীয় নেতৃত্ব জোট তৈরি করেছেন, আমরা দলের অনুগত সৈনিক। দল যেভাবে নির্দেশ দেবে, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আমাদের যেভাবে দিক নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশে আমরা এগিয়ে যাব। আমরা দলের অনুগত সৈনিক। আমি অলোক চ্যাটার্জি, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, নদিয়া জেলা INTUC সভাপতি। সমগ্র শান্তিপুরবাসী এবং তৎসহ এই পথচারী বা আমাদের আশেপাশে যত জনসাধারণ আছে তাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা কংগ্রেসের হাতে হাত মিলিয়ে সংঘবদ্ধভাবে কংগ্রেসকে উজ্জীবিত করুন এবং আগামী দিনে নূতন ভারতবর্ষ তৈরি করুন। এই আবেদন রেখে আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসের র্যালি এই নেতাজি মূর্তিতে মাল্যদান করে সমস্ত মুনি ঋষিদের মাল্যদান করতে করতে আমরা স্টেশনে গোল পার্কে গিয়ে আমাদের এই র্যালি শেষ করবো। অবশ্যই ঘুরে দাঁড়াবে, তার কারণ এইভাবে ভারতবর্ষ চলতে পারে না। এটা আজকে সমস্ত মানুষ হারে হারে টের পাচ্ছেন যে হারে ভারতবর্ষের আজকে ক্ষয়িষ্ণু অবস্থা তৈরি করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। সেই কেন্দ্রীয় সরকারের সেই ক্ষয়িষ্ণু অবস্থার হাত থেকে অবসান পেতে আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া ভারতবর্ষে আর বিকল্প কোনো কিছু নেই। এটা আজকে সমস্ত বিরোধী দল বুঝতে পেরেছে এবং সেই কারণেই আজকে সমস্ত দল আজকে ইন্ডিয়া জোট তৈরি করেছে। আমার নাম সোমনাথ কুণ্ডু, সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, AVN নিউজ বাংলা।